আমরা পেছনে ডান দিকে যাব, ডান দিকে হাঁটু গেড়ে এরকম করে বসবো, বসে আমরা আমি কি করবো অ্যালার্টনেস চেক করবো। পড়ে গেছেন, আর এটা তো নাও হতে পারে, এমন অনেক সময় হয় কি পড়ে যায় মানে অজ্ঞান হয়ে পড়ে থাকে, কিন্তু তাকে যদি আমরা নড়াচড়া করি বা তাকে কোনো বিষয় করে হুট করে জেগে যায়, কিন্তু এরকম হয়। তার জন্য আমরা কি করবো, ওনাকে অ্যালার্টনেস চেক করবো। আমরা চারটা জিনিস দেখবো, AVPU অ্যালার্ট আছে কিনা সেটা দেখবো। ভার্বাল, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো, যদি উনি সোজা হয়ে যায় তাহলে কথা বলার চেষ্টা করে আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। যদি আমি তো ঠকিয়ে দিচ্ছি, হালকা ব্যথা অনুভব হবে, ব্যথা হলে অনেক সময় কি জেগে ওঠে, ব্যথা হবে, তারপর আমরা কি রেসপন্সিভ আছে কি আনরেসপন্সিভ সেটা চেক করবো, আনরেসপন্স আছে। তো কোনো সাড়া পাওয়া গেল না, তখন কি করবো, আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করবো। অ্যাম্বুলেন্সের নাম্বার এখানকার ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস EMS কল করবো। EMS এর নাম্বার 102, আমাদের পশ্চিমবঙ্গের জন্য 102, সারা ভারতের জন্য 108 আমরা ব্যবহার করি। 108 এ কল করলে আসবে, 102 কল করলে আসবে। কল করার সময় এটা মনে রাখতে হবে যে অ্যাম্বুলেন্সকে যে ফোন করতেছি আমরা, তাকে পুরো একদম প্রপার ঠিকানা দেবো, তাকে ও আসতে দেরি না হয়, রাস্তায় এনাকে জিজ্ঞেস করবেন ওনাকে জিজ্ঞেস এদিক ওদিক সময় নষ্ট হবে। এটা তো হার্ট অ্যাটাকের পেশেন্ট, সময় নষ্ট, এজন্য একদম একজ্যাক্ট ঠিকানা দেবেন, তাহলে কি সরাসরি অ্যাম্বুলেন্স কোনো জায়গায় দাঁড়াবে না, জিজ্ঞেস করতে হবে না, সরাসরি এখানে চলে আসবে। ততক্ষণে আমরা কি করবো, অ্যালার্টনেস চেক করলাম, কোনো সাড়া দিলেন না, তাহলে আমরা এখন কি করবো, ওনার সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা, হার্ট পাম্প করলে তো ব্লাড সার্কুলেশন হবে, পালস চেক করবো আমরা। পালস চেক করবো, কোন পালস চেক করবো, আমরা পালস চেক করবো, এই পালসের নাম আছে ক্যারোটিড পালস, এটা অ্যাডাল্টের জন্য ক্যারোটিড পালস চেক করবো। এইটা পালস আমরা কেন চেক করবো, পালস আমাদের শরীরে অনেক জায়গায় আছে, আমরা এইটা চেক করবো, এই জন্য আমরা এটা হচ্ছে হার্টের একদম কাছাকাছি, যদি খুব কম হার্ট পাম্প করে তবে আমরা এটাতে বুঝতে পারবো। এই জন্য সবাই দেখো, এই যে এটাতে ট্র্যাকিয়া, এটাকে বলে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া দুই সাইডে দেখো, হাত লাগাও, দেখো এখানে সবাই পাস পেয়ে যাবে, দোনো হাত লাগাও, কোনো ব্যাপার না, দোনো সাইড, দুই সাইডে আছে, পেয়ে যাবে একদম। এটার সঙ্গে হালকা করে এখানে বেশি করে টিপতে হবে না, টিপে ধরতে হবে, হালকা করে পাওয়া যাবে। আমরা এই পালস চেক করবো। এখন দেখা যাচ্ছে কি পেশেন্টের পালস চলছে না, মানে হার্ট কাজ করতেছে না, চলছে না, তখন আমরা কি করবো, ওনার শ্বাসনালী দেখবো, যে শ্বাসনালীতে কিছু গিয়ে ঢুকে নিত, বা অনেক সময় কি হয় জিভ উল্টে দিয়ে শ্বাসনালীকে বন্ধ করে দেয়, শ্বাস নিতে পারে না, শ্বাসনালী চেক করবো। তো শ্বাসনালী চেক করে দেখাচ্ছে, মাথাটা হালকা উপর করে শ্বাসনালীটা যেন সোজা হয়, দেখবেন শ্বাসনালীতে কিছু নেই, বা যদি জিভ উল্টে থাকে তাহলে হালকা করে আঙুল দিয়ে সোজা করে দেবেন। তারপরে কি করবেন, ওনার ব্রিথিং চেক করবেন। আমরা দেখলাম পালস পেলাম না, মানে হার্ট কাজ করছে না, মোটামুটি এটা মনে করে নেবো যে হার্ট কাজ করছে না, তাহলে এখন আমরা শ্বাস নিচ্ছে কিনা এটা চেক করবো। ওইটার মেথড কি, LLF, লুক লিসেন ফুল, মানে দেখবো, শুনবো আর অনুভব করবো। তাহলে আমরা কি করবো, কানটা নাকের কাছে নিয়ে যাচ্ছে, যদি নিঃশ্বাস নেন, হালকা নিঃশ্বাস নিলে কি হবে, নিঃশ্বাস হালকা গরম হবে, তো আমরা কান কিন্তু এখন সেন্সিটিভ, গরমটা অনুভব করতে পারবে, নিঃশ্বাসের শব্দ পাওয়া যাবে কানে, হালকা শব্দ পাওয়া যাবে, গরম থাকলে গরম। আর দেখো বুকের উপর হালকা করে হাতটা উপর রেখেছে, যদি নিঃশ্বাস নেন উনি আপ ডাউন করবেন, সেটা তো আমরা দেখবো। এখন দেখছি যে শ্বাস নিচ্ছে না, তাহলে আমরা এখন কি করবো, CPR দেবো। CPR দেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, হার্টটা লোকেট করতে হবে। আমরা CPR কেন দেবো, CPR দেবো আমরা হার্ট পাম্প করবো, মানে হার্ট তো কাজ করতেছে না, আমরা নিজের থেকে হার্ট পাম্প করে ওনার ব্লাডটাকে পুরো শরীরে সার্কুলেশন করবো, এবং কি করবো অক্সিজেনের জন্য আমরা ব্রিথ দিব নিজের থেকে, ও তো নিজে নিঃশ্বাস নিচ্ছে না, আমরা জোর করে ওনার মুখে নিঃশ্বাস দেবো, দুটো কাজে আমরা করবো একসঙ্গে। তাহলে প্রথমে কি করতে হবে, হার্ট লোকেট করতে, হার্ট আমাদের কোথায় আছে, আর কেউ, অ্যাকচুয়ালি হার্ট আমাদের হয় সেন্টারে, ঠিক আছে, সেন্টারে হয়, আর শুধু কি হয় বাঁ দিকে একটু ঝুঁকানো থাকে, ঝুঁকানো থাকে বলতে আমি একটু বললাম হার্টের 4টা চেম্বার থাকে, তো 4টে চেম্বারের মধ্যে কি হবে, ডান সাইডে যে চেম্বারগুলো আছে এগুলো পাম্প করে, কি ডান সাইডে যে চেম্বার, নিচের চেম্বারটা আছে, পাম্প করে কি করে ফুসফুসে রক্তটা পৌঁছায়, তো সামান্য একটু ডিস্টেন্স না, এজন্য এত প্রেশার লাগে না, শক্তি লাগে না, এজন্য এটা এখানে পৌঁছে দেয়। কিন্তু যখন বাঁ সাইডের নিচের চেম্বারটা পাম্প করে, সারা শরীরে রক্ত দিতে গেলে শক্তি লাগবে, এই জন্য এই জায়গায় কি হার্টের মাপটা একটু মোটা থাকে, এই জন্য আমরা বলি কি হার্ট বাঁ সাইডে আছে, আর অ্যাকচুয়ালি সেন্টারে হয় বাঁ সাইডে একটু মাংসটা মোটা থাকে, শক্তির জন্য আর কি, পুরো শরীরে রক্তটা পৌঁছাতে গেলে শক্তি লাগবে না,
শক্তির জন্য এটা একটু মোটা হয়, তাহলে একটু গ্যাপ কিছু না, হার্ট সেন্টারে হয়, মাথাটা একটু গানো থাকে। তাহলে আমাদেরকে হার্ট লোকেট করতে হবে। তো হার্ট আমরা কি করে লোকেট করবো? আর আমরা কি করে লোকেট করবো? আমরা সবাই জানি আমাদের শরীরে দেখো, সবার পেটের এখানে দেখো, এটাকে আমরা কি বলি? রিবস, রিবসের হাড্ডি বলি না? এই রিবসের হাড্ডি দেখবেন, এগুলো রিবসের হাড্ডি ধরে ধরে এখানে আসবেন, দেখবেন এখানে এটাকে ট্রাকিয়ার পরে এখান থেকে এখানে আমরা কি বলে, এই যে হাড্ডিটাকে বলি এটাকে বলি স্টার্নাম। এটার সব থেকে নিচে রিবসের সঙ্গে এখানে এসে দেখবেন ছোট একটা নরম হাড্ডি আছে, হাড্ডি নরম হাড্ডি, ওটাকে বলে জাইফয়েড প্রসেস। ঠিক আছে, জাইফয়েড প্রসেস থেকে 2 আঙুল উপরে, 2 আঙুল উপরে নেব, নিয়ে ওখানে আমরা কি করবো? মাস্টার হ্যান্ড রাখবো। মাস্টার হ্যান্ড বলতে অনেকে কি হয়, ডান হাতি হয়, কেউ বাঁ হাতি হয়। তো যার যেটা মেন হাত আর কি, যার যেটাতে শক্তি বেশি, যেটা মেন মনে করে, সে সেই হাতটা রাখবেন। যেমন ইনি ডান হাতি, কেন মাস্টার হ্যান্ড রাখবেন। তো জাইফয়েড প্রসেসে 2 আঙুল উপরে মাস্টার হ্যান্ড রাখবো। তারপরে যে আরেকটা হাত আছে সেটা দিয়ে গ্রিপ বানাবে। গ্রিপ বানানোর পরে কি করবে? এখন কম্প্রেস, চেস্ট কম্প্রেস করবে। তো চেস্ট কম্প্রেস কবার করবে? চেস্ট কম্প্রেস 30 বার করবে এবং দুবার কি করবে? রেস্ট টু ব্রিথ দিবে। মানে যেটা আমরা কৃত্রিমভাবে নিঃশ্বাস দিচ্ছি, শ্বাস দিচ্ছি, কৃত্রিমভাবে শ্বাস দিচ্ছি, কারণ খালি ব্লাড সার্কুলেশন করলে তো হবে না, অক্সিজেনও দরকার আছে। এজন্য 30 বার কম্প্রেস করবো হার্ট, আর দুবার রেস্ট টু ব্রিথ দেব। তো অ্যাডাল্টের জন্য হার্ট যে আমরা কম্প্রেস করছি, তাহলে কম্প্রেস কতটা করব? ডিপ কতটা দেব? মোটামুটি 2 ইঞ্চি, 5 থেকে 6 সেন্টিমিটার, মোটামুটি 2 ইঞ্চির মতো কম্প্রেস করবো। এটা তো আমাদের ম্যানুয়াল, এটা তো খুব তাড়াতাড়ি যাবে। কিন্তু একটা যদি সাধারণ লোকের এরকম হয়, মানুষের হয়, তাহলে সেটাতে কিন্তু অনেক শক্তির দরকার আছে। এই জন্য আমাদের পজিশন বানাতে হবে, নিজের শরীরে পুরো শক্তি দিয়ে দাবাতে হবে। আর যে কম্প্রেস করবো তার স্পিড কত থাকবে? 1 মিনিটে কমসে কম 100 থেকে 120 বার আমাদের কম্প্রেস করতে হবে। 30 বার কম্প্রেস করবো, দুবার করে রেস্ট টু ব্রিথ দেবো। তাহলে দেখাচ্ছি, अभी देखो कंप्रेस करेगा, चेस्ट कंप्रेस 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 1। হ্যাঁ, এনে যারা যখন কম্প্রেস করলেন, হাতগুলো কি একদম সোজা, পুরো ভারটা একদম পুরো শরীরের যে ওজন শক্তিটা, সম্পূর্ণ শক্তি হাতের উপর দিয়ে ওনার চেস্টটাকে কম্প্রেস করছেন। ঠিক আছে, তাহলে কি বললো? 27 28 29, 29 পরে 30 না বলে 1 বললো কেন? কারণ কি আমাদের কবার দিচ্ছি, 30 বার দেব, দুবার রেস্ট টু ব্রিথ দেব। তো এটা আমাদের এটাও তো একটা কবার দেব, একবার 30 বারেকে একবার গন্তি করব, তারপরে 30 বার দেব, তো আমরা দুবার গন্তি করব। ঠিক আছে, এরকম করে 5 বার দেব, দেওয়ার পরে আমরা মানে 5 চেক করব। তার মধ্যে আমরা কি করব? যখন সিপিআর আমরা দেব, সিপিআর দিচ্ছি, সিপিআর যখন আমরা দেব, আমার পুরো নজর করা থাকবে পেশেন্টের উপর থাকবে। দেখা গেল আমি সিপিআর দিতে দিতে মাঝখানে কি হলো, পেশেন্টের জ্ঞান ফিরে আসলো, তাহলে আমরা আর সিপিআর দেব না। ঠিক আছে, এই জন্য আমাদের নজর ওখানে পেশেন্টের দিকে রাখতে হবে। তো আমরা 29 দিলাম, 29 দিয়ে 1 মানে 30 হলো, 30 দিলাম। এবার দুবার আমরা রেস্ট টু ব্রিথ দেব। রেস্ট টু ব্রিথ দেওয়ার সময় কি করব? যাতে ওনার মুখের সঙ্গে ডাইরেক্ট মুখে কন্ট্যাক্ট না হয়, কারণ তো ওনার কি বেমারি আছে সেটা তো আমার জানা নেই, সে অচেনা হতে পারে, চেনা হতে পারে, জানা নেই। তার জন্য আপনি কি করবেন? আমাদের কাছে পেশেন্ট আছে, হয়তো আপনাদের কাছে কি পেশেন্ট নাও থাকতে পারে, তো কি করবেন? রুমালে ব্যবহার করবেন, যাতে ডাইরেক্ট মুখের সঙ্গে কন্ট্যাক্ট না হয়। কি করবেন? পুরো নিঃশ্বাসটা একদম নিয়ে জোরে পুরো নিঃশ্বাসটা আমরা মুখটা খুলতে হবে, আর নাকটা বন্ধ করে ধরতে হবে, কারণ মুখ দিয়ে নিঃশ্বাসটা নাক দিয়ে বেরিয়ে আসবে, তাহলে লাভ হবে না। আর নিঃশ্বাস দিতে ওরকম শক্তি লাগবে কিন্তু, কারণ উনি তো নিচ্ছেন না, জোর করে নিঃশ্বাসটা ওনার ভিতরে দিতে যাচ্ছে, ফুসফুসে দিতে যাচ্ছে। এজন্য আমাদের শক্তি দিয়ে দিতে হবে। পুরো নিঃশ্বাস নেব, মুখটা খুলে ধরবো, নাকটা বন্ধ করে রাখবো, বন্ধ করে পুরো নিঃশ্বাসটা ওনার মুখে দেবো। দুবার দেবো, একবার দেবো, দিয়ে আবার পুরো নিঃশ্বাস দিবেন, আবার দেবো, দিয়ে আবার সঙ্গে সঙ্গে, এটা তো আমরা দেখাচ্ছি দেখো, এতক্ষণ কম্প্রেস করার পরে কথা বলার জন্য দেরি হলো। কম্প্রেস করবো, সঙ্গে সঙ্গে দুবার রেস্ট টু ব্রিথ দেবো, আবার সঙ্গে সঙ্গে কম্প্রেস করা শুরু হয় আমাদের। সিপিআর কন্টিনিউ চলবে, সিপিআর সঙ্গে দেরি করা যাবে না, কিন্তু কন্টিনিউ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে আমরা কি করবো? কতটা ডিপ দিব? আমরা কম্প্রেস করবো, কতটা ডিপ দিব? 5 থেকে 6 সেন্টিমিটার ডিপ, মানে কতটা আমরা প্রেস করবো নিচে। আর যারা কম্প্রেস করবো, কতবার কম্প্রেস? 30 বার কম্প্রেস করবো, আর দুবার রেস্ট টু ব্রিথ দেবো। আর এটা স্পিড থাকবে কতটা? যাতে আমি 1 মিনিটে 100 থেকে 120 বার পর্যন্ত কম্প্রেস করতে পারি 1 মিনিটে, এতটা স্পিড রাখতে হবে। তো
তো এরকম করে আমরা অ্যাডাল্টের সিপিআর দেব। বুঝা গেছে কিন্তু সিপিআর সম্বন্ধে? হ্যাঁ